হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিট অ্যান্ড উইন। কম্পিট অ্যান্ড উইনের তরফ থেকে তোমাদের জন্য একটা দুর্দান্ত এবং আকর্ষণীয় খবর নিয়ে চলে এসেছি। পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলিনিয়াসের 2024 সালের একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে পিএসসির তরফ থেকে, যেটা আমাদের বাংলার প্রথম সারির একটা দৈনিকে এই অ্যাডভার্টাইজমেন্টটা, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশ করা হয়েছে। ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 এবং মিসেলিনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। কিছুদিন ধরেই তোমরা জানো যে এই খবরটা নিয়ে অনেকেই বলা বলি করছিলেন যে পিএসসির তরফ থেকে ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস পরীক্ষার নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তো সেই অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তাদের তরফ থেকে এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দিল। আজকেই দেখো, ডেট 23/12/2024, আজকে সকালেই প্রকাশ হয়েছে এটা। তো এই যে 2024-এর যে নতুন ভ্যাকেন্সিটা এলো, এতে যেমন আমাদের খুশি হওয়ার একটা জায়গা রয়েছে যে আগামী দিনে যারা এর আগে পরীক্ষাটায় মানে 23-এর যে এক্সামটায় যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেটাতে আমরা যে ফর্ম ফিল আপ করতে পারিনি, যারা করতে পারিনি তারা এবার অ্যাপ্লাই করতে পারবো এক্সাম দুটোর জন্য, মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপের জন্য। কিন্তু আরেকটা আশঙ্কার জায়গাও থাকছে, সেটা হচ্ছে এই যে 2023-এ যে এক্সামটা হয়েছে ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসের, এবং যেহেতু তার রেজাল্ট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, রাদার প্রিলিমসের রেজাল্ট এখনো বেরোয়নি, যেটা নাকি গত সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপের প্রিলিমসটা অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে যেটা আশঙ্কা থেকে যায় সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি কোনো কারণে কমে যাবে না তো। নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু বের করলো পিএসসি, মানে একটা পরীক্ষার মাধ্যমে যত পোস্টে ফিল আপ করা হতো সেটা দুভাগে ভাগ হয়ে যাবে না তো। এই নিয়ে কিন্তু একটা পিএসসির মানে তরফ থেকে এখনো কিছু বলা হয়নি, বা এই বিষয়টা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। যদি ভ্যাকেন্সি এক থাকে তাহলে খুব ভালো, ঠিক আছে, মানে 23-এর ভ্যাকেন্সি কে কোনোভাবে ডিস্টার্ব না করে যদি 24-এর জন্য একদম সম্পূর্ণ ফ্রেশ ভ্যাকেন্সি বের করা হয় তাহলে সেটা খুব ভালো। কিন্তু যদি কমে যায় 23-এর যে ভ্যাকেন্সি, ধরো আমি বললাম যে স্টিপুলেটেড ভ্যাকেন্সি 23-এর আছে মিসেলিনিয়াস সার্ভিসের এক্সামের জন্য, ধরো আমি বললাম 500টা ভ্যাকেন্সি আছে, 570টা ভ্যাকেন্সি আছে, সেটার থেকে যদি ধরো 200টা ভ্যাকেন্সি কমিয়ে হচ্ছে 2024-এর 200টা এবং 2023-এ 370টা, মানে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি আর কি, এরকম যদি করা হয় তাহলে কিন্তু সেটা পরীক্ষার্থীদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক। নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসা সত্ত্বেও সেটা কিন্তু মানে খুবই দুর্ভাগ্যজনক। ঠিক একইভাবে ক্লার্কশিপের ক্ষেত্রেও শোনা যাচ্ছিল যে ক্লার্কশিপ 2023-এর যে এক্সাম, যেটা হয়ে গেল খুব রিসেন্টলি 16 এবং 17 সম্ভবত নভেম্বর, তো সেখানে ক্লার্কশিপের 15 এবং 16 নভেম্বর এরকম বোধহয় এক্সামটা হয়েছিল। তো সেখানে ক্লার্কশিপের মোটামুটি শোনা যাচ্ছিল যে 7,500 থেকে 8,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো সেটাও যদি কমিয়ে ধরো এরকম করে দেওয়া হয় যে মানে একটা পার্ট ধরো 6,000 নতুন 23-এর আন্ডারে চলে গেল, আবার 1,500 বা 2,000 হয়তো হচ্ছে আমাদের 24-এর আন্ডারে চলে এলো, মানে এরকম ভাবে যদি মানে কোনোভাবে যদি আগের ভ্যাকেন্সি মানে 2023-এর ভ্যাকেন্সিটাকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু জিনিসটা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা আশা করব যে অপটিমিস্টিক ওয়েতে যে 2023-এর যে ভ্যাকেন্সি সেটা আগের মতোই থাকবে, সেটাকে ডিস্টার্ব না করেই নতুন ভ্যাকেন্সি জন্যই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অবভিয়াসলি পিএসসি বের করেছে। তো এটুকুই তোমাদের জন্য বলার ছিল। আর নতুন ঘোষিত এই যে ভ্যাকেন্সি, যেটা মানে নতুন ঘোষিত এই ভ্যাকেন্সি বলতে আমাদের যে নতুন অ্যাডভার্টাইজমেন্টটা যে বেরিয়েছে তার জন্য আমাদের নতুন মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপ প্রিলিমসের একটা ব্যাচ লঞ্চ করা হবে। তো তোমরা পড়াশোনা করতে থাকো। নতুন এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের মনে যে আগামী দিনে একটা মানে সরকারি চাকরি পাওয়ার যে একটা আশা, সেটাকে আবার পুনরুজ্জীবিত করে তুলবে, এটা নিয়ে বলার কোনো অবকাশ নেই, ঠিক আছে।
আর আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স ব্যাচও চলছে, কম্পিউটার উইনের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। এবং এই রিগার্ডিং মানে মিসলেনিয়াস জিএস ডেসক্রিপটিভ রিগার্ডিং কিছু ভিডিওস আমি দিয়েছি আমার চ্যানেলে, তো ইউ ক্যান চেক ইট আউট। এবং যদি তোমরা মেন্স ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও, ঠিক আছে? সো এইটা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। হ্যাভ আ গুড ডে। প্রত্যেকে পড়াশোনা করতে থাকো, সফল তোমরা হবে। থ্যাংক ইউ।